দেশে আলুর যে চাহিদা উৎপাদন তার চেয়ে বেশি, সেই অনুপাতে নেই যথাযথ সংরক্ষণ বা আলুর বিকল্প ব্যবহারের উদ্যোগ। আর এর ফলে প্রতি বছর অব্যবস্থাপনাতে নষ্ট হয় 40 থেকে 50 লাখ টন আলু, যার বাজার মূল্য প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন চাষাবাদে আনতে হবে বৈচিত্র্য, নজর দিতে হবে আলুর বিকল্প ব্যবহারে। নীলফামারী প্রতিনিধি রায়হান সবুক্তদিনের রিপোর্ট দেখুন। উত্তরের জেলা নীলফামারী প্রতি বছর আলুর বাড়তি উৎপাদন নিয়ে খুশি থাকেন কৃষকেরা, কিন্তু তা ধরে রাখা যায় না কাঙ্ক্ষিত দাম না পাওয়ার ঘটনায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তথ্য বলছে এবছর জেলায় আলুর আবাদ হয়েছে 22,400 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 5,49,000 মেট্রিক টন আলু, যেখানে লক্ষ্যমাত্রা ছিল মাত্র 5,32,000 টন। 11টি কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা 83,000 টন, যা পর্যাপ্ত নয় উৎপাদনের তুলনায়। আবার মৌসুমের শেষের দিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে পড়েন কৃষকেরা। গতবার যে আলুর দাম ছিল তার চেয়ে এবার আলুর বাজার আবার বেশি খারাপ। তাই এতে মনে হচ্ছে যে লাভের আশা করতে গিয়ে আবার লোকসানের মুখ দেখতে হচ্ছে। 60 টাকা তো উঠে নাই এবং লেবারিও টাকা উঠে নাই। আমি যে নিজে খাচ্ছি, আমি শ্রমটা দিছি, আমার শ্রমটা পর্যন্ত উঠে নাই। গতবার থেকে এবারও আলুর বাজার কম, এবারও তো লস। তা আগামীতে আর আলু আবাদ করবো না আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে প্রতি বছর দেশে উৎপাদন হয় প্রায় 1.25 কোটি মেট্রিক টন আলু, যেখানে চাহিদা 75 লাখ টনের মতো। সংরক্ষণ করা যায় মাত্র 1/3 মতো। এমন পরিস্থিতিতে প্রতি বছর পচে যায় 40 লাখ টনের মতন আলু, যার বাজার মূল্য প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকা। এই বিশাল ক্ষতির বোঝা বর্তায় উত্তরাঞ্চল ও মুন্সিগঞ্জের হাজার হাজার আলু চাষির ঘাড়ে। 75 লাখ টন আমাদের কনজাম্পশন আমরা ধরে নেই, তাহলে আমাদের বাকি 40 লাখ মেট্রিক টন কিন্তু একেবারে পচে ওয়েস্টেজ হয়ে যায়। যেটা যদি আমরা পার টন যদি আমরা 20,000 করেও ধরি, তাহলে কিন্তু প্রায় আমাদের 8,000 কোটি টাকা কিন্তু নেই। কারণ এই বিশাল পরিমাণ আলু উৎপাদন করতে আমাদের কিন্তু সারে ভর্তুকি দিতে হয়। সে টাকা যদি হিসাব করা হয়, তো এই 8,000 কোটি টাকাও পার হয়ে যাবে, কারণ সারের ভর্তুকিটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। টোটাল যে প্রোডাকশনটা তার 4/1 স্টোরেজ ক্যাপাসিটি নেই বাংলাদেশে। এই সব জায়গায় পরিবর্তন আনলে এবং কৃষকরা যদি ডিএইর কথা শুনেই যে গ্যাপ প্র্যাকটিস এগুলোকে ঠিকমতো আমলে নিতে পারে, তাহলে আলু নিয়ে বাংলাদেশে আর কোনো সমস্যা ভবিষ্যতে থাকবে না। আলুর বিকল্প ব্যবহার বাড়ানোর পরামর্শ উঠে আসছে তাদের বক্তব্যে।